হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ট্রাভেল ব্লগ। কিছু ব্লগসে দেখেছেন যে আমি বলেছি যে আমরা ট্রাভেল করব। তো আমরা ট্রাভেল করছি মরিশাসে আর ইন্ডিয়াতেও এই সামনের মাসে, বেশি দিন বাকি নেই। তো আমি একটু লেট ব্যাক ছিলাম, একটু মানে ছাড়া ছাড়া ভাবছিল। এত বিজি স্কেজুল থাকে যে আমি আসলে গুছানোর টাইমটা পাই না। আর এখন একদমই সময় নেই, মনে হয় 15 দিনের মতো টাইম আছে হাতে। তো যেহেতু লাইক 2 উইক্সের মতো টাইম আছে, 2 উইক্স আর একটু বেশি হয়তো 1-2 দিন। তো আমি এখন চিন্তা করলাম যে গুছাই। আর গুছাতে গেলে আমার এত বোরিং লাগে। আমি ইউজুয়ালি মিউজিক প্লে করি, বাট ইউটিউবে তো অ্যালাউড না এরম করে ব্যাকড্রপে এরম করে মিউজিক দেওয়া, এটা প্রবলেম হতে পারে। তো আমি এখন মানে সব কিছু একটু গুছিয়ে ভিডিওগুলো আপনাদেরকে পোস্ট করব। আর আমি কেমন করে গুছাই, কেমন করে 2 বাচ্চার সব কিছু নিয়ে ট্রাভেল করি, এটা আমি আপনাদেরকে দেখাবো। আর আমি যেহেতু ইন্ডিয়া আর মরিশাস 2 জায়গায় যাচ্ছি, ইন্ডিয়ার ওয়েদারটা বাংলাদেশের মতনই ঠান্ডা থাকবে, কিন্তু মরিশাসে আবার অনেক গরম সামার ওয়েদার থাকে। আমি লাস্ট ইয়ারে গেছিলাম, লাস্ট ইয়ারের ভিডিওগুলো এডিটও করা হয়নি, দেওয়া হয়নি, বাট দেখি যদি সময় পাই এর মধ্যে একদিন এডিট করে আপনাদেরকে শেয়ার করব। কারণ ওই সেম জায়গায় প্রবাবলি আমরা যাবো না, আমরা হয়তো একটু ডিফারেন্ট জায়গায় যাবো। সো আমাদের লাস্টের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের খুব ভালো লাগবে, আমি শিওর। সো আমি ওগুলো শেয়ার করব। আর এইবারের ভিডিওটা তো আমি চেষ্টাই করব যে এডিট করে করে শেয়ার করতে। তো দেখি কতটুকু কি করতে পারি। এখন আমি বসছি হচ্ছে আমার বাচ্চাদের, আমি আসলে বসছি এই যে আমার বাচ্চাদের এই কাপড় নিয়ে। কিছু গুছানো আছে, আবার কিছু গুছানো নেই। তো এখন এগুলোকে সর্ট করব। শর্টটা আমি অবশ্যই ভিডিও করব না, করলে ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে, মেবি হাফ অ্যান আওয়ার হয়ে যাবে। আর আমি শিওর আপনারা বোর্ড হবে না হাফ অ্যান আওয়ারের ভিডিও দেখতে। তো আমি কিছু শর্ট করে আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে কী কী শর্ট করেছি, কেমন করে করেছি। আর তারপরে আবার আমি ওগুলোকে প্যাক করার সময় আপনাদেরকে দেখাবো যে কীভাবে প্যাক করছি। ইউএসএতে থাকতে আমার কাছে জিপলক ব্যাগস ছিল। জিপলক ব্যাগস মানে হচ্ছে এই যে এরকম। এখন অনেক দিন ধরে যাই না বলে আমার কাছে জিপলক ব্যাগস নাই, অনেকদিন যাই না। তো এখন বাংলাদেশে আমি জানি না জিপলক পাওয়া যায় নাকি। আপনারা যদি জানেন আমার সাথে প্লিজ একটু শেয়ার করেন। আমি কিছু ট্রান্সপারেন্ট ব্যাগস আনিয়েছি, ব্যাগগুলো হয়ে গেল। কিছু ব্যাগস আনিয়েছি যে এরকম গার্বেজ ব্যাগের মতো, বাট দিজ আর নিউ, এগুলো একদম নতুন ফ্রেশ, কিছুই ছিল না, ইউজ হয়নি। সো এই ব্যাগগুলো আনিয়েছি, এই ব্যাগগুলোর মধ্যে আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিব। তো এখন প্ল্যান হচ্ছে যে ওর মধ্যে ছেলের কাপড়, মেয়ের কাপড়, তারপরে ঠান্ডার কাপড়, গরমের কাপড় সব কিছু ভাগ ভাগ করে, বাসার কাপড়, বাইরের কাপড় আমি সবসময় করে আমি ওর মধ্যে একটা স্টিকার লাগিয়ে দিই। এই যে এরকম ইয়ের মধ্যে, কাগজের মধ্যে। এটা আমার ইউএস থেকে আনা, বাট আমি শিওর এটা এখানেও পাওয়া যায়। তো ওর মধ্যে আমি লেখে ইয়ে করবো যে কোনটা কোথায় ইউজ করবো, কোথায় কোনটা ওপেন করবো। তাহলে আমার জন্য অনেক ইজিয়ার হয়ে যায় জিনিসটা। আমি যদি এখন না লিখে নেই, তখন দেখা যায় আমাকে পুরো জিপলকটা খুলতে হয়, খুলে আমাকে সব কিছু খুঁজতে হয়, আর সব কিছু খোলার মতো টাইম পাবো না আমি। আমরা বহু দৌড়াদৌড়ির মধ্যে থাকবো। তুমি সব কিছু একটু ভাগ ভাগ করে অর্গানাইজ করেই নিতে পছন্দ করি। আমার নিজের কাপড় অলরেডি আমার গুছানো আছে। সো আমার নিজের কাপড়গুলো আমি আপনাদেরকে দেখাবো। সব কাপড় আমার আসলে রেডি হয়নি, কিছু টেলারের কাছেও আছে কাপড়, বাট যে কটা রেডি করেছি, যে কটা আগেও পরেছিলাম আবার পরবো। আমি বিলিভ করি রিসাইকেল, মানে একটা কাপড় যে একবার ইউজ করে ফেলে দেবো তা না। আমি ওই একটা কাপড় আবার পরতে পছন্দ করি। আমি পছন্দ করি যে আমি একটা কাপড় আবার পরবো, আবার ইয়েতে করবো যদি নতুন থাকে। সো আমি আবার কাপড়গুলোকে নিয়ে যাচ্ছি, আবার ইউজ করব, আমার কোনো সমস্যা নেই সেম কাপড় পরতে। বাট আমি ট্রাই করব যে ওই সেম লোকেশানসে যদি যাই তাহলে আমি ডিফারেন্ট কিছু পরে যেতে। ওকে, লেটস গেট স্টার্টেড। আমি অনেক কথা বলে ফেলেছি। স্ট্যান্ড হয় না আপু। হ্যাঁ বুঝছি, তো এটা তো ব্লগ করছি আম্মু, ইউটিউব করছি, দেখাও ইউটিউব করছি। নো বেবি। হ্যাঁ ওটা এইটা কি বলো তো? এটা স্ট্যান্ড আব্বু, এটা স্ট্যান্ড। মামি ব্লগ করছে আমার আব্বু। তুমি দেখবে, ব্লগ করা দেখবে, তুমি গুছাবে। এই তো হ্যাঁ,
দেখি তো আপা কি করছে, আপুকে করছে। আমি অনেকক্ষণ ধরে গুছাচ্ছিলাম বলে আমাকে নাস্তা দিয়ে যাওয়া হয়েছিল রুমে। আমাকে আমাদের স্পেশাল শেফ বানিয়ে দিয়েছিল রেইমেন নুডলস স্যুপ, তার পাশে আবার দিয়েছিল হচ্ছে সামোসা বানিয়ে। যে এই জামাটা, এটা আমি কিনেছিলাম, এটা আমি ইউজুয়ালি এরকম কিনি ছোটোর জন্য। ছোটোর অল ওভার যে ফুল নিচে পর্যন্ত এরকম আগে আমি খুব পরাতাম ও হওয়ার পর থেকে, কিন্তু এখন আর এরকম পরে না। বাট আমি এটা কিনলাম যেটা খুব কমফোর্টেবল হবে, যদি কোনো জায়গায় অনেক ঠান্ডা থাকে তাহলে আমি এটা পরাবো। এটা আমি সেফ কিপিংয়ের জন্য নিয়ে যাচ্ছি। এটা একটাই পেয়েছি, আর পাইনি আমি। এটা আমি আর্টিস্টান থেকে কিনেছিলাম, এটা আমি আর পাইনি। এটা ইউএসএতে তো অ্যাভেলেবল, বা অন্য মানে ইউরোপিয়ান কান্ট্রিজ এসব জায়গায় অ্যাভেলেবল, কিন্তু আমি ঢাকা শহরে কোথাও পাইনি খুঁজে। তারপরে আমি এখন সর্ট করছি, কিছুটা সর্ট করা হয়েছে। এই যে বাবু ছোটুর জন্য এরকম টাইপের প্যান্টস কিনেছিলাম, এইগুলো আমি সর্ট করলাম। এখন এই যে সব করা হয়নি, কিছুটা হয়েছে, যে কিছুটা সর্ট করলাম, এক সাইডে রাখলাম সর্ট করে। তারপরে এই যে ওর জন্য কেনা হয়েছিল টি শার্টস। এই যে টি শার্টটা কিনেছিলাম আমি যমুনা ফিউচার পার্কে গিয়ে, যে এরকম টি শার্টস, এটা মরিশাসের জন্য এটা। সো এইটা কয়েকটা সর্ট করলাম, এই যে সর্ট করছি আগে, তারপরে আমি ভাগ করব যে কোনটা বাসায় পড়বে, কোনটাও বাইরে পড়ে যাবে। এটা মানে এটার হাত কাটা, তো এটার কোনো হ্যান্ডস ইয়ে নাই, তো এটা আমি এক পাইল করছি। আর এটা হচ্ছে যে আরুর জন্য, আরুর যে কিনেছিলাম যমুনা থেকে, ওর জন্য প্যান্টস, এই যে ক্যাপরি। আর আরেকটা কিনেছিলাম হচ্ছে শর্ট রেড কালারের, ওর খুব রেড কালার ফেভারিট, এই যে। সো এইটা আমি একটু এখন শর্ট করলাম এক সাইডে। আরও আছে, আরও ছোটোর জন্য ঠান্ডার জন্য কিনেছিলাম আমি, এই যে বেশ ঠিক। এটা যদি ইন্ডিয়াতে পরাই আমি, রাত্রে অনেক ঠান্ডা পড়ে। আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে, ওটা পরে রিভিল করব। সেখানে গেলে অবশ্য ঠান্ডা লাগতে পারে, বিকজ রুরাল এরিয়া, গ্রাম, তো ওখানের জন্য এই যে কিনেছি। যদি রাত্রে লাগে একটু বেশি করেই নিয়ে যাব, কারণ ও যদি ও বাথরুম করে ফেলে, পটি করে ফেলে মাঝে মধ্যে, ও ডাইপার লিক করে, তখন তো লাগবে আমার। সো একটু বেশি করে নিয়ে যাব, কারণ ওখানে ধুয়ে শুকানোর মতো প্রবাবলি অপশান থাকবে না, তো ওই জন্য আমি হয়তো বেশ কয়েকটাই নিয়ে যাব। এই আর কি, এই কটা শর্ট করেছি। এখন আরও কিছু গুছাচ্ছি, গুছিয়ে আপনাদের খাবার দেখাবো। এটা দেখাতে চাচ্ছিলাম, এটা আমি ছোটোর জন্য কিনেছি, এটা খুবই কিউট ডাইনোসর, এই যে হাতের মধ্যে খুব সুন্দর করা। এটা আমি ছোটোর জন্য কিনেছিলাম, যে ঠান্ডাতে পড়বে, সেটা ইন্ডিয়াতে হোক বা সেটা বাংলাদেশে হোক, যেখানেই থাকুক ঠান্ডাতে এটা যদি সেট কিনেছি। একটা পায়জামা আছে, আর এই যে গেঞ্জিটা, কি কিউট, ওকে যে কী লাগবে। আমি তো আমার মেয়ে যখন ছোটো ছিল অনেক শপিং করতাম, অনেক কিছু কিনতাম কিউট কিউট সিজনাল, বাট বেশিরভাগ কাপড়ই ওর আব্বু কেনে, দুই বাচ্চাদেরই, কারণ ওর আব্বু বেশি ট্রাভেল করে, তো ওই জন্য ভিডিওতে থাকেও না, কারণ ও সবসময় আসা যাওয়ার মধ্যেই থাকে সব জায়গায়। তো ও তখন কিনে আনে। সো রিসেন্টলি আমার কিছু কেনা হয়নি, কিন্তু আমি এই হঠাৎ করে যেহেতু ট্রাভেল করছি, তো এখন আমার আপডেট কাপড় নেই দেখলাম। সো আমার নিজের পছন্দ মতো কিনতে চেয়েছিলাম বলে আমি এখন এগুলো কিনেছি, নিজে শপিং করছি। আর সবচেয়ে ফানি থিং, আমরা যারা দেশের বাইরে থাকে, তাদের একটা অ্যাসাম্পশন আছে যে বাংলাদেশে ভালো কিছু পাওয়া যায় না, বাংলাদেশে বিদেশি কাপড় ভালো পাওয়া যায় না, বা ভালো কোয়ালিটি হবে না। এটা টোটালি রং। এখন আমাদের দেশে সব পাওয়া যায়, মানে এনি প্রোডাক্টস। আপনারা যদি লোশন চান ইউকে আমেরিকার, বা আপনারা যদি ধরেন বাচ্চাদের কোনো প্রোডাক্টস চান বা কাপড় চান, সবই এখন অ্যাভেলেবল। এখন আসলে অনেক কিছু, মানে আমি বলবো না 100% অ্যাভেলেবল, অনেক প্রোডাক্টস আছে যেগুলো আমি সত্যি পাই না, আমার দরকার বাট আমি পাই না, কিন্তু অনেক কিছুই অ্যাভেলেবল এখন দেশে। মানে আগে মানে কিছুই যে নাই এটা ট্রু না, এটা একদম ট্রু না, কিন্তু অফকোর্স প্রাইস একটু বেশি হবে। ইটস নট গোয়িং টু বি যে আপনাদের বিদেশে আপনারা যে দাম দিয়ে কিনবেন এখানে সেম প্রাইস হবে না, বা যদি আপনারা ইয়ে করে ক্যালকুলেট করে দেখেন সেম প্রাইস হবে না। অফকোর্স ওখানকারটা মাছ রিজনেবল,
এখানটা একটু বেশি এক্সপেন্সিভ। যদি ভালো কোয়ালিটির জিনিস চান তাহলে তো অফকোর্স একটু প্রাইস কিনতে হবে, কিন্তু এটা আমি বেশি টাকা দিয়ে কিনিনি। অনেস্টলি বলতে গেলে এটা মাত্র 300 টাকার মতো লেগেছে আমার। এটা অবশ্য আমি জানি না এটা 300 টাকা ছিল নাকি একটু বেশি ছিল, আমি ভুল বলতে চাই না। বাট কিছু কাপড় আমি আপনাদেরকে যে দেখালাম, লাইক ওই যে প্যান্টসগুলো মোটা, ওগুলো 300 টাকা ছিল। এটা মনে হয় একটু বেশি ছিল, এটা প্রবাবলি 500-র মতো ছিল। বাট স্টিল যমুনার চেয়ে বেটার, কারণ যমুনা ফিউচার পার্কে আই থিঙ্ক 1400-1500-এ কোনো কাপড় ছিল না, ওর নিচে সব হচ্ছে বেশি ছিল। মানে আমি যেটা পছন্দ করছিলাম সেটাই দেখছিলাম অনেক প্রাইস, আর অনেস্টলি আমি এত দাম দিয়ে কিনতে চাই না। আই নো প্রোডাক্টসগুলো ভালো আর কোয়ালিটিও ভালো আর অনেকদিনও টেকে, কারণ আমি আগে যমুনা থেকে কিনে দেখেছি যে আমার কাপড় ছিঁড়তেও সময় লাগে, 6 মাসের মতো হয়, ছিঁড়েও না, আমার বাচ্চা বড় হয়ে যায়। কিন্তু আমি এটাও বলবো যে এটাও খারাপ কোয়ালিটি না, দেখেন এটাও খুবই ভালো, খুবই স্ট্রং কোয়ালিটি। কিন্তু এটা আমি আর্টিসান থেকে কিনেছি, এটা আমি যমুনা থেকে কিনিনি। সো আর্টিসানের কাপড়ও ভালো। আমি যে গেঞ্জিটা আজকে পরে আছি, যে গেঞ্জিটা আমি পরে আছি, এই গেঞ্জিটাও আর্টিসান থেকে কেনা। আর এই স্কার্ফটা অনলাইনে একটা শপ থেকে কেনা, আমি শপের ডিটেলসটা আপনাদেরকে বলে দিব। এই স্কার্ফ আমি আরও দুটো কিনেছি মরিশাসে পরার জন্য, যে টি শার্টের সাথে পরলে একটু দেখতে ভালো লাগে। এখন তো একটু বা বেবি হওয়ার পর আমরা হেলদি হয়ে গেছি, সো আমি প্রেফার করি একটা স্কার্ফ আমার নেকের এখানে গুছিয়েছি কিছু কিছু করে, যে এখানে ফুল স্লিভস, ছোটুর কাপড়, ছোটুর মরিশাসের রাত্রে পরা কাপড়, এখানে প্যান্টস, এখানে হচ্ছে হাফ স্লিভস, এখানে শর্টস আরুর, এখানে ফুল হাতা, ওখানে হচ্ছে শর্টস মোস্ট প্রবলি ছোটুর। হ্যাঁ, তো এগুলো এখন শর্ট করছি, আরও অনেক আছে, যে এই পুরো বান্ডেল আছে। এর কিছু সোয়েটার্স আছে, এটা আরুকে আমি আগে পরিয়েছিলাম, সোয়েটারটা আমি নিয়ে যাচ্ছি, জানি না পরবে নাকি। একটা হুডিও আছে এক্সট্রা। এগুলো হচ্ছে আরুর কাপড়, আরুর কাপড়গুলো যে সেকশনে ভাগ করে রেখেছি ওগুলো আপনাদেরকে এখন দেখাবো। এই কাপড়গুলো মোস্ট প্রবাবলি মরিশাসে পরবে ও, সেইগুলোকে সেপারেট করেছি। শর্টস, তারপরে লংগুলো ইন্ডিয়ার জন্য, ফুল হাতা কিছু আছে, ফুল স্লিভ, সেগুলো আলাদা করেছি। তারপরে ছোট হাতা কিছু আছে যেগুলো আলাদা করেছি। আরুর আর ছোটুর আমি ম্যাচিং হুডি কিনেছি ওলে ওলে থেকে। এটা হচ্ছে 6-7 ইয়ার্স ওল্ড বাচ্চার, আর এটা হচ্ছে যে 18 মান্থস। তো ওই দুটো হুডি এখন ওয়াশে গেছে, ওয়াশ হয়নি, শুকাতেও সময় লাগবে 2-3 দিন হয়তো। তো ওই দুটো কিনেছি যে ওদেরকে যদি ঠান্ডা বেশি থাকে যেন পরাতে পারি। আমি একদম প্রিপেয়ার যাব, কারণ লাস্ট ইয়ারে আমি প্রিপেয়ার যাইনি, আর ছোটুকে কিন্তু ওরকম করে পরানো হয়নি ঠান্ডা কাপড়। ওখানে গিয়ে ইমিডিয়েটলি আমি ঠান্ডা কাপড় কিনেছিলাম, বিকজ থাকার 2 দিন পরে ওখানে ঠান্ডা পড়ে গেছিলো। আর আরুর জন্য হুডি কিনে নিয়ে গেছিলাম, আরু পরেছে, কিন্তু ছোটোকে ফুল হাতা পরিয়ে রেখেছিলাম, কিন্তু ইনাফ ছিল না। তো ওকে আমার শল দিয়ে পেঁচাচ্ছিলাম বারবার, হুডি দিয়ে পেঁচাচ্ছিলাম। সো তারপরে আমরা একটা স্টোরে গিয়ে ওর জন্য হুডি কিনেছিলাম। সো আই রিমেম্বার যে ঠান্ডা পড়ে যাচ্ছিল। তো প্রবলেম এমন হতে পারে যে আমরা যখন আছি ঠান্ডা পড়তেও পারে, আমি শিওর না, বা আসার পথেও, আমরা তো ইন্ডিয়া হয়ে আসবো, তো আসার পথেও হতে পারে যে ঠান্ডা পড়ে গেছে, তখন তো ওই দিতে হবে না, আরও ঠান্ডা লেগে যাবে, প্লেটেও ঠান্ডা লাগতে পারে। সো এই জন্য আমি হুডিটা রেডি করে নিয়ে যাচ্ছি। হ্যালো হ্যালো বলো, লজ্জা পাচ্ছ কেন বলো? হ্যালো হ্যালো, হাই বলো, হাই। এই যে আমরা হাই বলি, হাই বলি, হাই বলি, হাই বলি, আমরা হাই বলি, হাই বলি, বলো হাই, সবাইকে বলো হাই, সবাইকে বলো হাই, বলেন। মানে কি হয়েছে, আম্মুকে মিস করছি, আম্মু এতক্ষণ আমাকে নেয়নি, আম্মু নেয়নি, আম্মু নেয়নি, হচ্ছে নেয়নি, আম্মু নেয়নি, আম্মু প্যাক করতে হেল্প করে নেয়নি, আম্মু আমাকে ওই রুমে রেখে দিয়েছিল না, আম্মু আমাকে ওই রুমে রেখে দিয়েছিল। বাচ্চাদের কাপড়গুলো সেপারেট করার পর ব্যাগে ব্যাগে এরকম লাগছিল, আমি ছোট ছোট ট্যাগ লাগিয়ে দিয়েছিলাম, দেখেন সেকশনে ভাগ করার পর কেমন কতটুকু কেমন লাগছিল। আমার প্যাকিং শেষ হয় নাই, আমি খালি আরুর আর ছোটুর কিছু কাপড় রেডি করতে পেরেছি, আর অনেক কাপড় এখনও রেডি করা বাকি, তো করতে পারি নাই। আজকে অলরেডি অনেক রাত হয়ে গেছে, আমি সেই অনেক আগে বসছি, আমার মনে হয়
3-4 ঘন্টা তো হয়ে গেছে প্যাকিং করতে করতে। দাঁড়াবো, তো 3-4 ঘন্টা হয়ে গেছে প্যাকিং করতে করতে। তো কাপড় কিছু শর্ট করা হয়েছে, কিন্তু এখনও প্যাকিং শেষ হয়নি, আমার কোনো কাপড়ই গুছানো হয়নি। তো এই কাপড়গুলো নিয়ে আবার বসবো, আর অন্য জিনিসপত্র নিয়েও বসবো, বসে সেগুলো গুছাবো, সেগুলো আবার ভিডিও করবো না, আর আপনাদেরকে দেখাবো আমার ট্রাভেল ব্লগটা। ছোটো রাগ করে চলে গেছে। ঠিক আছে, এটাই এখন আমার ওই ভাগ ভাগ করেছি, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ব্যাগে ব্যাগে ভাগ করছি। তো ওইভাবে আমি আগের বারেও নিয়ে গেছিলাম, কিন্তু জিপলকে ভরে, এবারে জিপলক নাই, তো আমাকে অন্য প্লাস্টিক ব্যাগ ইউজ করতে হয়েছে। তো এখন আমি কিছু কাপড় তো গুছাতে পেরেছি, আরুর আর ছোটুর। তো আমি বুঝতে পেরেছি যে কী অবস্থা কাপড়ের অবস্থা বেশি ভালো না, আর কয়েকটা কাপড় থাকলে ভালো হতো হিয়ার অ্যান্ড দেয়ার। বাট দেখি এখন যেহেতু জানি যে কোথায় কি ম্যানেজ করা ইজি হয়ে যাবে। আর আমার কাপড় আমাকে এখন সব গুছাতে হবে, মানে আমার কাপড় কিছুই এখনও গুছানো হয়নি, বুঝতে পারছি দেখে। তো এখন আমাকে কিনতে হতে পারে, গুছাতে হতে পারে। তো এই কদিন দেখি আমি কি করতে পারি, এগুলো করতে পারি নাকি, করতে পারলে ভালো হবে। তাহলে তারপরে আমি আসলে গুছানোটা আমার আজকাল একদমই করতে ইচ্ছা করছে না। আগে তো তাও একটু গুছাতে ভালো লাগতো ট্রাভেলিংয়ের আগে, কিন্তু এখন আর ইচ্ছা করে না, কারণ এত কিছু নিতে হয়, বাচ্চাদের জিনিস, আমার জিনিস, মানে এখন আর পারি না আগের মতো এত আমার মানে ইচ্ছা করে না অনেস্টলি। মানে কোথাও যাওয়া একটা মনে হয় যে একটা ঝামেলা, কারণ আসলে রোজ রোজ যখনই ট্রাভেল করি তখনই কিছু না কিছু গুছাতে হয়। তো এখন এই যে এত দিনের জন্য ট্রাভেলিং, তো কি কি পরে আমি জানি আমি রিগ্রেট করব, বাট তারপরেও আর কি দেখি কি করা যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকের ব্লগটা আমার। আর আপনারা যারা আমাকে রেগুলার ফলো করেন বা রেগুলার আমার ব্লগগুলো দেখেন, আমি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ফর ফলোইং মি। আর যারা আপনারা কমেন্ট রাখেন, আমি সবসময় ইমিডিয়েটলি হয়তো রিপ্লাই করতে পারি না, বা অনেক সময় রিপ্লাই করি, জাস্ট হার্ট দিয়ে দিই। বাট আমি অনেক মন থেকে থ্যাংক ইউ আপনাদেরকে, যে আপনারা টাইম নিয়ে আমাকে রিপ্লাই করেন, টাইম নিয়ে আপনারা কমেন্ট করেন, টাইম নিয়ে আমার ব্লগসগুলো দেখেন। এনিওয়েজ, দ্যাটস অল ফর টুডে। দিস ইজ আরু এন্ড ছোটুস মামি সাইনিং অফ।